আপনারা শুনছেন রেডিও নিউজ আন্তর্জাতিক সংবাদ। এক এক করে মার্কিন সেনাদের উপর আঘাত হানছে ইরান, এমনই দাবি সামনে আনছে তেহরান। দেশটির বক্তব্য, মার্কিন সামরিক উপস্থিতি তাদের হামলার অন্যতম প্রধান লক্ষ্য। এবার ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির একটি হিসাব সামনে এনেছে খোদ পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং 757 জনের বেশি আহত হয়েছেন। তবে এখানেই শেষ নয়। ইরানের দাবি, মার্কিন বাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি। নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়াশিংটন নাকি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করছেন না। এরই মধ্যে কুয়েতে নিহত 6 মার্কিন সেনার মরদেহ দেশে ফেরানোর দৃশ্য সামনে এসেছে। যুদ্ধের ধাক্কায় শুধু সেনা হতাহতি নয়, চাপ বাড়ছে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুতেও। একই সঙ্গে উপসাগরীয় মিত্রদের মধ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য এবার সামনে এসেছে আরও অস্বস্তির এক হিসাব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম ডেকাসের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর 18 জন মার্কিন সেনা নিহত এবং 757 জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তথ্য ভান্ডারটি হালনাগাদ করেন পেন্টাগন। নতুন করে 50 জনেরও বেশি আহত সেনার তথ্য যুক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের সময়কাল বিবেচনা করলে এই পরিসংখ্যান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করার পর থেকেই মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে হামলার খবর সামনে আসতে থাকে। বিশেষ করে কুয়েতে ইরানের হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে পেন্টাগনের তথ্য ভান্ডারে গত মাসে ওভারসিজ অপারেশনস নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়। সেখানে 7 জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য যুক্ত করা হচ্ছে। তবে এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। ফলে প্রকাশিত পরিসংখ্যান নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন। এর আগে ইরানের হামলার মধ্যেই পেন্টাগনের তথ্য ভান্ডার থেকে 4 সেনার নিহত হওয়ার তথ্য এবং কয়েক ডজন আহত সেনার সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সমালোচনার মুখে পড়েছিল। অন্যদিকে ইরান দাবি করছে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশিত সংখ্যার চেয়ে ভয়াবহ। তেহরানের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে ওয়াশিংটন মার্কিন সেনাদের হতাহতের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করছে না। শুধু জনবল নয়,